রাজনীতিতে নৈতিকতা আর দায়বদ্ধতা শব্দ দুটো শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু দেশের সাধারণ মানুষ ভালো করেই জানেন রাজনৈতিক সদিচ্ছা আর সস্তা রাজনীতির পার্থক্যটা ঠিক কোথায়। সম্প্রতি নিট পরীক্ষা নিয়ে যা ঘটে গেল, কেন্দ্র সরকার তার বিরুদ্ধে ঠিক কী অবস্থান নিয়েছে? সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের স্বার্থরক্ষায় সর্বোচ্চ স্তর থেকে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। সর্বোপরি এই পুরো ঘটনার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং একটি উচ্চ পর্যায়ের কমিটিও তৈরি করা হয়েছে। কারণ বিজেপির কাছে রাজনীতি মানে কেবল ক্ষমতায় থাকা নয়, বিজেপির রাজনীতি হলো মরাল পলিটিক্স বা নৈতিকতার রাজনীতি, যেখানে দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কোনো রাজনৈতিক এজেন্ডার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যারা রাস্তায় নেমে বড় বড় নৈতিকতার কথা বলছেন, সেই বামপন্থী আর কংগ্রেস নেতাদের অতীত আর বর্তমানের রেকর্ডটা ঠিক কী? আমাদের এই পশ্চিমবঙ্গেই কি বাম আমলে একের পর এক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি? ইতিহাস সাক্ষী রয়েছে কিভাবে সরকারি পরীক্ষার প্রশ্ন বাইরে চলে যেত আর কিভাবে বছরের পর বছর পুরো ব্যবস্থাটাকে ঢেকে রাখা হতো। তখন কি কোনো বাম নেতা বা মন্ত্রী নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন? দায়িত্ব স্বীকার করার মানসিকতা কি ছিল তাদের? এমনকি সম্প্রতি কেরালা কিংবা পাঞ্জাবের মতো রাজ্যে যখন সরকারি এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর দুর্নীতির অভিযোগ উঠছে, তখন সেখানে কংগ্রেস বা আপ সরকার কি পদক্ষেপ নিয়েছে? কেউ কি পদত্যাগ করেছে, নাকি দায় এড়িয়ে যাওয়ার পুরনো অভ্যাসটাই বজায় রাখা হয়েছে? নিজেরা যখন ক্ষমতায় থাকে তখন দুর্নীতি আর প্রশ্ন ঢেকে রাখা, আর অন্য সময় দেশের স্বার্থকে পাশে সরিয়ে রেখে সস্তা রাজনীতি করা, এই হলো বাম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের আসল চরিত্র। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টাই আলোচনা করব। নিরপেক্ষভাবে দেখব কারা দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে কাজ করে আর কারা কেবল সংকীর্ণ রাজনীতির স্বার্থে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই আমি একটা মজার কথা বলি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন ফাঁসের বিষয়টা নিয়ে খুব সরব হয়েছিলেন। তিনি কে? না, যিনি নিজে হেরে যাওয়ার পর তার দলের ভরাডুবির পরেও দায়িত্ব নিয়ে ক্ষমতা থেকে সরতে চাননি, চেয়ার ছাড়তে চাননি। আজকে সেই মানুষগুলোই বড় বড় কথা বলছে। আর অথচ পরীক্ষার অনিয়ম বা প্রশ্ন পাশের খবর সামনে আসা মাত্রই কেন্দ্রীয় সরকার কোনো ঢাল তলোয়ার ছাড়া বসে থাকেনি বা ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেনি, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং পুরো পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও নিটোল করতে অত্যন্ত কঠোর এবং ঐতিহাসিক কিছু পদক্ষেপ নিয়েছে। নিট পরীক্ষার অনিয়ম রুখতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সরকার একটি অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টাস্ক ফোর্স বা বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটিতে দেশের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ, আমলা এবং প্রশাসনিক বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে, যাতে কোনো গলদ না থাকে। এই টাস্ক ফোর্সের মূল সদস্যরা হলেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি, প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, প্রাক্তন আইবি ডিরেক্টর তপন ডেকা, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ডি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতা লাল মিনা। দেশ পরিচালনার দায়িত্বে থাকা একটি সরকার যখন এতটা স্বচ্ছভাবে ইসরোর প্রাক্তন প্রধান, প্রযুক্তি বিশেষজ্ঞ কিংবা গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধানদের মতো ব্যক্তিত্বদের নিয়ে এমন টাস্ক ফোর্স গঠন করে, তখন খুব স্পষ্ট হয়ে যায় সরকারের উদ্দেশ্য কোনো কিছু ধামাচাপা দেওয়া নয়, বরং গোড়া থেকে সমস্যাকে উপড়ে ফেলা। এটাই হলো দায়িত্বশীল এবং নৈতিক শাসনের আসল উদাহরণ। এবার বলি, এই টাস্ক ফোর্সে নন্দন নীলেকানির উপস্থিতি কী বার্তা দেয়। এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা হয়তো অনেকেই জানেন না, নন্দন নীলেকানি শুধু একজন স্বনামধন্য প্রযুক্তিবিদ বা ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতাই নন, তিনি রাজনীতির ময়দানেও বিরোধী শিবির অর্থাৎ কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা একজন ব্যক্তি। 2014 সালে লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেস দলের প্রার্থী হয়ে ব্যাঙ্গালোর দক্ষিণ আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রবীণ নেতা প্রয়াত অনন্ত কুমার। রাজনৈতিকভাবে তিনি বিজেপির সরাসরি বিরুদ্ধে লড়াই করেছিলেন। তা সত্ত্বেও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দল ও মত নির্বিশেষে দেশের অন্যতম সেরা প্রযুক্তি এবং প্রশাসনিক মস্তিষ্ক নন্দন নীলেকানিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত করেছে।
এটাই প্রমাণ করে বিজেপির কাজের ধরন এবং চিন্তাভাবনা। বিজেপির কাছে রাজনৈতিক রং বা দলীয় স্বার্থের চেয়ে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতম মানুষটিকে দায়িত্ব দেওয়া, এটাই হলো সুশাসন এবং মোরাল পলিটিক্সের আসল পরিচয়। ভারতীয় রাজনীতির ইতিহাস দেখলে আমরা দেখতে পাই, পদে থাকা বা না থাকা নিয়ে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের চিন্তাভাবনার মধ্যে এক আকাশ পাতাল তফাৎ রয়েছে। দেশ এবং জনগণের আস্থা ধরে রাখাই হলো আসল রাজনীতি। স্বাধীন ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1956 সালে তামিলনাড়ুর আরিয়ালুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু ঘটনার কোনো প্রত্যক্ষ দায়ী ছিলেন না। তবুও স্রেফ নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি পদত্যাগ করেছিলেন, যা সংসদীয় গণতন্ত্রের এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে রয়েছে। একইভাবে 2010 সালে যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ, তখন রাজনৈতিক চক্রান্ত এবং ভুয়ো অভিযোগের মুখোমুখি হয়ে তিনি কিন্তু নিজের পদ আঁকড়ে বসে থাকেননি। কোনো তদন্তকে প্রভাবিত না করে আইনি ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে এবং নৈতিকতার জায়গা থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। পরবর্তীতে আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় দেয়। আজকে যখন কোনো ধরনের অনিয়ম সামনে আসে, তখন বিজেপি নেতারা পদের মোহ না রেখে দেশ, সংবিধান এবং নৈতিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেয়। কিন্তু বিপরীতে বিরোধী শক্তিগুলি কেবল রাজনীতি করতে জানে। নিজেদের শাসিত রাজ্যে দুর্নীতি বা অনিয়ম হলে কখনো নীতি বা নৈতিকতার দায় স্বীকার করার সাহস কিন্তু তারা দেখায় না। আমাদের পশ্চিমবঙ্গেই দেখুন, একের পর এক চাকরি চুরি করার পরেও পদ আঁকড়ে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি তাকে দলের মহাসচিব পদ থেকে সরাতে চাননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি নিজেও তো হেরে যাওয়ার পরে গদি আঁকড়ে বসেছিলেন। প্রশ্ন ফাঁসের সমস্যা নিয়ে রাজনীতি করতে নামার আগে বিরোধী নেতাদের নিজেদের ইতিহাস এবং রাজ্যগুলোর দিকে একবার ফিরে তাকানো উচিত। শুধু পেপার লিক নিয়ে কথা বলতে শুরু করলে তার তালিকা শেষ হবে না। প্রথমেই বলি আমাদের পশ্চিমবঙ্গের কথা। 34 বছরের দীর্ঘ বাম শাসনে স্কুল শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া যেন একটা সাধারণ নিয়মে পরিণত হয়েছিল। আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 2011 সালে, সে বছরেও ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। পরীক্ষা দিয়ে এসে আমরা জানতে পেরেছিলাম প্রশ্ন ফাঁস হয়েছে, আমাদের আবার পরীক্ষা দিতে হবে। কোনো আধুনিক তদন্ত বা স্বচ্ছতা তো দূর কি বাত, উল্টে বছরের পর বছর পুরো ব্যবস্থাটাকে রাজনৈতিক প্রভাবে ধামাচাপা দেওয়া হতো বাম আমলে। তৎকালীন কোনো বাম শিক্ষামন্ত্রী বা কোনো নেতা কি নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন? উত্তর হলো না। এবার আসা যাক কংগ্রেসের কথায়। কেন্দ্রে যখন কংগ্রেস ছিল বা যেসব রাজ্যে কংগ্রেস ক্ষমতায়, সেখানেও একের পর এক নিয়োগ পরীক্ষা এবং প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বড় বড় কেলেঙ্কারি ঘটেছে। রাজস্থানে কংগ্রেস শাসনের সময় রিট পরীক্ষা থেকে শুরু করে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে ফাঁস হয়েছিল এবং লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তা দেশবাসী ভোলেনি। সর্বভারতীয় স্তরেও ইউপিএ জামানায় চিকিৎসা বা কারিগরি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগ বারবার শিরোনামে এসেছে। শুধু অতীত কেন, বর্তমানের ছবিটাও সমান ভয়াবহ। আজ যারা বিজেপিকে নীতি কথা শেখাচ্ছেন, তাদের নিজস্ব শাসিত রাজ্যগুলোর কী অবস্থা? কংগ্রেস শাসিত কেরালায় পিএসসি নিয়োগ পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট এবং পুলিশ কনস্টেবল নিয়োগে প্রশ্নপত্র ফাঁস এবং স্মার্ট ওয়াচ মোবাইলের মাধ্যমে অসৎ উপায় অবলম্বনে মারাত্মক কেলেঙ্কারি সামনে এসেছিল, যেখানে নাম জড়িয়েছিল খোদ শাসক দলের ছাত্র সংগঠনের নেতাদের। আর আপশাসিত পাঞ্জাবে সম্প্রতি নায়েব তহসিলদার নিয়োগ পরীক্ষা এবং ফার্মাসিস্ট অফিসার নিয়োগ পরীক্ষায় বড় মাপের দুর্নীতি ধরা পড়েছে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস, প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির অভিযোগও উঠেছে, যা নিয়ে পাঞ্জাব জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেখানে কি আপনারা দেখেছেন কোনো মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করেছেন? করেননি, বা কোনো দৃষ্টান্তমূলক নৈতিকতার পরিচয় তারা দেননি। অথচ আজ যখন কেন্দ্র সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করছে, তখন এই দলগুলোই সস্তা রাজনীতির তাগিদে পথে নেমে চিৎকার করছে। সুতরাং পুরো বিষয়টি যদি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যায়। একদিকে রয়েছে এমন এক রাজনৈতিক চরিত্র যেখানে সমস্যা হলে তা চেপে যাওয়া হয়, প্রশ্ন ফাঁস হলে দায় এড়িয়ে যাওয়া হয়, আর তদন্তের বদলে দুর্নীতিকারীদের আড়াল করার চেষ্টা হয়, যা অতীতে আমরা বাম কংগ্রেসের জামানায় দেখেছি, আর আজও তাদের শাসিত রাজ্যগুলোতে একই ঘটনা ঘটছে। অন্যদিকে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার, যেখানে পরীক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে অনিয়ম সামনে আসা মাত্রই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন কঠোর আইন আনা হচ্ছে। সর্বোপরি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন।
রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি আর আসল মোরাল পলিটিক্স বা নৈতিকতার রাজনীতির মধ্যে এটাই ফারাক। দেশের মানুষ এবার খুব ভালো করেই বুঝছেন কারা কেবল বিরোধিতার খাতিরে রাজনীতি করছে আর কারা সত্যি সত্যি দেশের যুব সমাজ এবং পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করছে। আজকের এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।